গাইস তোমরা তো জানোই আজকে আমার খালামণি দুপুরের টাইমে কী রান্না করেছিল, কারণ এগুলো সবই তোমাদের সাথে আমাদের শেয়ার করা হয়ে গেছে। আজকে রান্না করেছিল, তাও তোমাদেরকে বলে আজকে হচ্ছে রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি, আর হচ্ছে সরষে ইলিশ, আর ডাল দিয়ে ভেন্ডি ভাজি, মানে ঢ্যাঁড়স ভাজি। ঢ্যাঁড়স ভাজি না, আবার ঢ্যাঁড়সটা হচ্ছে কেটে ডালের ভিতরে দিয়েছিল, ওইটা খেতেও খুব মজা লেগেছিলো। বাট আমার দেখতে মজা লেগেছে, আমি ওটা দুপুরটা আমি খাইনি। আমার তো পেট ভরে গিয়েছিল হচ্ছে উস্তা ভাজি দিয়ে, খেয়ে ফেলতে আমি অনেক বেশি। আমি সত্যি ইলিশও ঠিক অল্প কটা ভাত খাই, কারণ আমার কাছে এই উস্তা ভাজি দিয়ে চিংড়ি মাছটা এত বেশি মজা লাগছে, সরষে ইলিশটা এত মজা লাগছে যে আমি কাউকে বলে বুঝতে পারবো না। আমি যেই মেয়ে দেখা কোনোদিন এক প্লেট ভাতও পুরোপুরি শেষ করতে পারিনি, সেই ম্যাচকে 2 প্লেট ভাত খেতে জানো। কারণ আমার খালামুনির রান্না, আমাদের ফ্যামিলির সবার রান্না এত বেশি মজা। অন্য কারোর কাছে কেমন লাগলো বা কেমন লাগে সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে ভাই অনেক ভালো লাগে আমার খালামুনির রান্না, আম্মুর রান্না, আমার বোনদের রান্না, আমার মামার রান্না, নানির রান্না, যার রান্নাই করো না কেন অনেক বেশি ভালো লাগে, বুঝছো। আজকে তো আমি অনেকগুলো ভাত খাইছি, কেন জানি না আজকে আমার অনেক ক্ষুধাও লাগছিল, কারণ আমি বাসা থেকে তেমন কিছু খেয়ে আসিনি, কারণ সকালবেলা আমি রুটি বানাইছিল, ওই একটা রুটি খাইছি। আমি বাসায় খুবই কম খাই, আমার আমাকে খুব বকে, খুব মারে, বাট তাও আমি খুব কম খাই। কিন্তু আজকে আমি এই রান্নাটা আমার এত বেশি মজা লাগছে যে এই কারণে আমি অনেকগুলো ভাত খেয়ে ফেলছি, তাই অনেক মজা হয়েছে। তোমরাও চাইলে আমার খালামুনির ওই রেসিপিটা দেখে এভাবে হচ্ছে উস্তা দিয়ে চিংড়ি মাছ রান্না করতে পারো, মাস্ট। তোমরাও আমার মতো 2 প্লেট ভাত খাবা, যারা ভাত খাইতে পারো না, যারা আমার মতো চিকনি, তারাও হচ্ছে খাইতে পারবা, বুঝছো। তো তোমরা বাসায় ট্রাই করে দেখো, আর আমার খালামুনির চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবা, কারণ ভাই তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের সাপোর্ট পেলে আমার খালামুনি একদিন অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে, অনেক দূর পর্যন্ত। তো প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা আমার খালামুনি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, ওকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখানে রান্না বসাই দিছি, আমার ভাগ্নির আসছে আমাকে দেখতে, আমি অসুস্থ। আর এখানে ভাগ্নিদের জন্য বেশি কিছু রান্না করব না, এখানে শুধু রান্না করব এই যে ইলিশ মাছ। এই ইলিশ মাছ আমি সরষে দিয়ে রান্না করব, সরষে ইলিশ। আর রান্না করব ঘন ডাল। আর এখানে আছে চিংড়ি মাছ কুটে রেখেছি, এগুলো আমি উস্তা দিয়ে রান্না করব, ভাজি করব। আর এই যেখানে দেখেন আজকে বড় পাতিলা ভাত বসাই দিছি, এই ভাতটা এখন ফুটে গেছে, আমি এখন মার গেলে নিব। গাইস আমি হচ্ছে এখন ডাল রান্না করবে, এতে তেল দিয়ে দিচ্ছি, ঘন ডাল রান্না করব। আর একটু দিই না, তেল কম হয়ে গেছে। প্রতিদিনই পাতলা ডাল খাই, মানে যখন আমি রান্না করি পাতলা ডাল দিয়ে খাই। আমাদের বাসায়ও সব সময় ডাল রান্না করা হয়। আর আজ ঘন ডাল রান্না করতেছি, আর ঘন ডালের মধ্যে আমি কী দেবো জানো? কি? ঢেঁড়স। ও, কোথায় যেন রাখছি, এখানে হচ্ছে গাইস ঢেঁড়স আছে, এই ঢেঁড়সগুলো আমি দিব ডালের মধ্যে। সবাই রান্না করে খায়, আমি কখনো খাইনি, সেজন্য আজকে আমি রান্না করবো, দেখবো আমিও কখনো খাইনি। আচ্ছা তাহলে আজকে খেয়েও। গাইস এখানে হচ্ছে আমি পেঁয়াজটা একদম বেরেস্তা করে নিয়েছি, এখন ডাল দিয়ে দিব এর মধ্যে। অনেক আগে ভিজাই রাখছি, সেই জন্য সব পানি শুকিয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিব, অল্প একটু পানি। সামান্য পরিমাণে অল্প একটু পানি দিয়ে দেবো, যাতে নিচ দিয়ে লেগে না যায়। এখন লবণ দিব, হলুদের গুঁড়ো দিব, আর অল্প একটু দিয়ে দিব। ঘন ডাল তো বেশি লবণ দেওয়া যাবে না। হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, বেশি দিই না, ডালে কম দিই হলুদের গুঁড়া।
দেখো একদম ঝরঝর হয়ে গেছে, দেখছো একদম ঝরঝর হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। আর একটু পানি দেবো, আর অল্প একটু পানি দেবো, আর একটু পানি লাগবে না হলে আচ্ছা আমি আজকে যে তুমি ঢেঁড়স দিয়ে ডালটা রান্না করবে, এটা কি শুধু ঘন ডাল দিয়ে রান্না করা যায় নাকি পাতলা ডাল দিয়েও রান্না করা যায়? ঘন ডাল দিয়ে রান্না করে বেশি, পাতলা ডাল দিয়ে রান্না করলে ভালো লাগে না। এটা ঘন ডালের জন্যই ঠিক আছে। ও পাতলা ডাল দিয়ে একদম পাতলা ডাল ওটা মানে ঢেঁড়সের সাথে যায় না, আর সবাই ঘন ডাল দিয়ে রান্না করে। আর আমি আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি, জানি না কেমন লাগবে। আর আমিও আজকে এটা ফার্স্ট টাইমই খাবো, আমিও জানি না এটা খেতে কি অনেক মজা লাগে নাকি কেমন লাগে। আচ্ছা দেখি রান্না হতে থাকুক। আর আমি এটাকে এখন এই চুলায় মানে বসাই দিব, আর এই চুলায় আমি এখন ভাজিটা রান্না করি। আচ্ছা এখন ওই চুলায় নিয়ে যাচ্ছে, কারণ এই চুলায় এখন ঢেঁড়স রান্না করা হবে। ঢেঁড়স না ভাজি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি বুশরা, আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছি আমার খালামণির বাসায়, কারণ আমার খালামণি খুবই অসুস্থ। তাই অসুস্থ থাকার কারণেও আমার খালামণি আমাদের জন্য কত কিছু রান্না করছে। খালামণি আজকে কি কি রান্না করবে? আজকে রান্না করব সরিষা ইলিশ, তারপর চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি আর ডাল। ও গাইস দেখো, এখানে হচ্ছে আমার খালামণি পেঁয়াজ আর মরিচ ব্লেন্ড করে নিচ্ছে। দেখো এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। এখানেও কিন্তু আছে সরিষা, এটাও আমি কিছুক্ষণ পর ব্লেন্ড করে নিবে। গাইস এই মাছ দিয়ে আমি আজকে সরিষা ইলিশ রান্না করবে। গাইস এখানে হচ্ছে আমি সরিষা আর দুটো কাঁচামরিচ ব্লেন্ড করে নিবে। উস্তা ভাজি চিংড়ি মাছ দিয়ে। উস্তা ভাজি কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক মজা লাগে। হ্যাঁ, পানিটা শুকাইলে আমি এর মধ্যে তেল দিয়ে দেব। শুকাই গেছে, দিয়ে দেই। আচ্ছা গাইস আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম, তাই খালামণি আমার জন্য অপেক্ষা না করেই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছে। তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করবো আমি বলো? অনেকক্ষণ তো দাঁড়াইছিলাম, তুমি আসো না। আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম, তাই আমি আসতে পারিনি। হ্যাঁ সমস্যা নাই। এখন দেখো, এখন আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিই। এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে একটু রান্না করে নিব। এরপর আমি পেঁয়াজগুলো দিব। পেঁয়াজগুলো দেবো একদম লাস্ট পর্যায়ে, কারণ আগে দিলে পেঁয়াজগুলো একদম নরম হয়ে যাবে। আর ওখানে আর কি উস্তার ডালটা সাথেও রান্না দিবো। হয়ে গেছে? না এখনো হয় নাই, আস্তে আস্তে হচ্ছে, হতে থাকুক এটা। পেঁয়াজগুলোকে আমি আগে দিব, তারপরে আমি উস্তাগুলো দিব। পেঁয়াজ আর উস্তা একসাথে দিব না। সুন্দর ঘ্রাণ আসতেছে না? চিংড়ি মাছের যে ঘ্রাণ। পেট ভরে দেখো একদম তেল ছেড়ে দিছে, এই যে তেল দেখা যাচ্ছে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজ আর মরিচ। এটাকে অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি উস্তা ভাজিগুলো দিয়ে দেবো। এখন কি উস্তাগুলো দিয়ে দিবে? হ্যাঁ এখন উস্তাগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আগে দেওয়ার কারণ কি জানো? পেঁয়াজগুলো একদম শক্ত শক্ত হয়ে থাকে, একদম কেমন উস্তার থেকে পেঁয়াজগুলো একটু শক্ত হয়ে থাকে, নরম হয় না। এই জন্য পেঁয়াজটা আমি একটু আগে দিলাম। এখন আমি উস্তাগুলো দিয়ে দেবো। তুমি অসুস্থ হওয়ার পরেও আমাদের জন্য এত কিছু রান্না কেন করছো? কই এত কিছু, শুধু ইলিশ মাছ আর উস্তা ভাজি ডাল, এত কিছু কোথায় রান্না করলাম বলো? সামান্য এই খাবার তো আমরাই রান্না করে খাই।
কিন্তু না, তুমি তো অসুস্থ। হ্যাঁ ঠিক আছে, এই জন্য তোমাদের জন্য যেমন রান্না করবো না, রান্না করতেছি তবে একটু বেশি। আমরা একা থাকতে যেমন অল্প রান্না করি, অল্প রান্না করলে হয়ে যায়। আর আজকে একটু পরিমাণে সব কিছু, ভাত, ডাল, উস্তা একটু বেশি বেশি রান্না করে রাখতেছি। ঠিক হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। সব কষ্টের কাজটি সিনহাই করে দিচ্ছে আমাকে। কাটা সব হ্যাঁ, কিছুই সে জব করে দিয়েছে। কাটাকাটি সব সিনহাই করে দিয়েছে, এখন শুধু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেছি। আমি এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিব, কারণ চিংড়ি মাছে যে লবণ দিয়েছি ওই লবণে হবে না, উস্তার পরিমাণ তো একটু বেশি, তাই আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আগে না আচ্ছা, হতে থাকুক এখন। এগুলো নাকি জোরে ঝাঁকি দিলে তিতা লাগে, এজন্য উপরে থেকে এই করে দিলাম। ডালটা প্রায় হয়ে আসছে, এখন আমি ডালটাকে একটু ঘুটে নিই, এরপরে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব। জানি না, আল্লাহই জানে কেমন হবে। তোমার কি মনে হয় বুসরা, কেমন হবে? আমি তো কখনো খাইনি তাই আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে এটা খেতে ভালোই লাগবে। জানি না, যাক, যা হওয়ার হবে। একটা খাবার জিনিস তো, অন্য কিছু তো আর না, খাওয়াই যাবে। দেখি এটাকে আমি একটু নেড়ে দিই। এটা হতে আর কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না, উষ্ণ যাবে তো, হয়ে যাবে। আর ডাল সময় হতে? লাগবে না বেশি। ডালও এখন হয়ে যাবে, ঢেঁড়স সিদ্ধ হইতে তো সময় লাগে না, আর এটাও হয়ে যাবে এখন। গাইস দেখো, এখানে হচ্ছে উস্তা ভাজিটা প্রায় হয়ে গেছে, আর সাথে প্রায় না, হয়েই গেছে, এখন আমি নামিয়ে নিব। ও হয়ে গেছে, আর সাথে সাথে কারেন্টটাও এসে পড়েছে। এতক্ষণ কারেন্ট ছিল না। কিন্তু হয়ে গেছে, আমি এখন নামাই নিব। পুরাটাই লাগবে। আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দেব, আর পেঁয়াজ কুচি অল্প দিব, বেশি দেব না, কারণ পেঁয়াজ বাটা এখানে দিতেছি তো, এই জন্য পেঁয়াজ কুচি অল্প দিলেই হবে। আর এখানে দিয়ে দিছি হাফ চা চামচের মতো জিরা বাটা। ইলিশ মাছে যেমন মশলা না দিলেও হয়, আমি এখানে জিরা বাটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু, অল্প একটু আদা বাটা দিব। হ্যাঁ, এই যে এতটুকু আদা বাটা। হ্যাঁ, আর এই যে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মাছে লবণ মাখায় রাখছিলাম, এখন আমি অল্প একটু লবণ দিব, এই যে এতটুকু, হাফ চা চামচ পরিমাণ, আর অল্প একটু দিয়ে দিই। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর একটু লাগবে, আর একটু দিব। আর মরিচের গুঁড়ো দিব। মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ দিব, কারণ এই ঝোলটা তো একদম থকথকে হবে। আর আমি সরিষার সাথে কিন্তু 2টা কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, তো সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিব, কারণ আমরা ঝাল কম খাই। আর একটু দিব, আর অল্প একটু দাও। আর অল্প একটু দিয়ে দিই না। হ্যাঁ, আর এখন লাস্ট পর্যায়ে আমি দিয়ে দেব সরিষার তেল।
সরিষা ইলিশ দেখে সবকিছুই শুধু সরিষা দিয়ে রান্না হচ্ছে। হ্যাঁ, এটার নামই তো সরিষা ইলিশ, তাই সবকিছু সরিষা দিয়ে সরিষা দিয়ে রান্না হয় হচ্ছে। দেখে এটার নাম সরিষা ইলিশ দেওয়া হয়েছে। হ্যাঁ, সরিষা দিয়ে রান্না করা হচ্ছে, সরিষার তেল দেওয়া হচ্ছে। এখন আমি একটু হাত দিয়ে মেখে নিব। দেখো আমার নখটা কালকে লতি পাইছে এরকম হয়ে গেছে। এখানে হচ্ছে আমি মাছ হচ্ছে একদম সরিষা দিয়ে দিয়েছে, তো তাই এটাকে একদম মিক্সড করে নিচ্ছি সব কিছু একসাথে। এটার ভিতরে কি কাঁচামরিচ দিবা না? না, আমি কাঁচামরিচ তো আমি ব্লেন্ড করে দিয়েছি, আর দিব একদম লাস্ট পর্যায়ে উপর দিয়ে একটু ফালি করে দিব। ও, আর এই যে মরিচের গুঁড়া দিলাম, বেশি ঝাল তো খেতে পারবা না, খেতে পারবা না। আচ্ছা, এই যে ব্লেন্ড করে এই জারের মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি, এটাকে ধুয়ে এখন আমি ভিতর দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, এটুকু দিয়ে দিই লাগবে। আবারও কারেন্ট চলে গেল, আবার অন্ধকার হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সর্ষে ইলিশটা দেখতে যে এরকম হয়েছে, আমি আরও পানি টানিয়ে নিব, এত পানি রাখবো না। আমার সর্ষে ইলিশটা রান্না করা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে আসছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। সো গাইস দেখো, এখানে হচ্ছে লুডুস রান্না করার জন্য পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছে আমার বড় আপু, লামি আপু ভেজে নিচ্ছে, আর মিমি আপু হচ্ছে কাজে হেল্প করে দিচ্ছে। Guys, ওরা রান্না করতেছে, বাট আমার কি, আমি তো সব জায়গায় ঘুরে বেড়াইতেছি, আর তার থেকে বড় কথা হচ্ছে আমার কিন্তু অনেক ক্ষুধা লাগছে, আমার অনেক ক্ষুধা লাগতেছে। আর লামি আপুর হাতে লুডুস তো অনেক মজা লাগে, ক্ষুধা তো লাগবেই। এখনই যেটা ঘ্রাণ বের হচ্ছে ভাই, আমার প্রচুর খাইতে ইচ্ছা করতেছে। আর এর ভিতরে আমি রায়ানকে অনেক বেশি মিস করতেছি, কেননা রায়ান আসে নাই। আমি যেখানে যাই রায়ান সবসময় সেখানে যায়, তো আমরা সবসময় একসাথে থাকি, বাট আজকে রায়ান নাই, আমার খুবই কষ্ট লাগতেছে। যাই হোক, এর পরের বার রায়ান আসবে। তো যাই হোক, ওরা হচ্ছে এখানে রান্না করতেছে, তো চল রান্নার জায়গায় একটু চাই আমরা। রান্না কি হয়ে গেছে? প্রায় রান্না হয়ে গেছে গাইস, চলো তোমাদেরকে একটু দেখাই। তো গাইস দেখো, এখানে হচ্ছে লুডুস প্রায় রান্না করা হয়ে গেছে, দেখে এটা খুবই লোভনীয় লাগছে। এটা খেতে মনে হচ্ছে খুবই মজা হবে, কারণ এটা লামি আপু রান্না করেছে। একটু আগে যে লামি আপুর কথা বললাম, শুধু লামি আপুর রান্না না, সবার রান্নাই আমার কাছে খুবই মজা লাগে। আমার আম্মুর রান্না বললাম, আমার খালামণি রান্না বললো, আমার খালামণির বোনের রান্না খেলেও আমার অনেক ভালো লাগে, আমার নিজের বোনের রান্নাও আমার খুবই ভালো লাগে। শুধু লামি আপুর, আমি সবার রান্নাই খেতে পারি, আমার অনেক বেশি মজা লাগে। বাট যারা বাহিরের লোক, যাদেরকে আমি চিনি না, তাদের হাতের রান্না আমি একদমই খাইতে পারি না। তার থেকেও বড় কথা হচ্ছে, আমি আমার মামানির রান্না খাইতে পারি। কার রান্না খাইতে পারি তোমাদের একটু বলি। মামানির রান্না খাইতে পারি, নানুর রান্না খাই, আমার আম্মু রান্না খাই, আম্মু রান্না তো সবসময় খাই, খালামণির রান্না খাই, লামিয়াপুর রান্না খাই, বড় বোনের রান্না খাই, খালাতো বোনের রান্না খাই। কার রান্না বলবো না, সবার রান্নাই খাই, আমার কাছে সবার রান্নাই অনেক মজা লাগে। তোমরা তো জানোই আজকে আমার খালামণি দুপুরের টাইমে কী রান্না করেছিল, কারণ এগুলো সবই তোমাদের সাথে আমাদের শেয়ার করা হয়ে গেছে। আজকে রান্না করেছিল, তাও তোমাদেরকে বলে, আজকে যে রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি, আর হচ্ছে সরষে ইলিশ, আর ডাল দিয়ে ভেন্ডি ভাজি, মানে ঢ্যাঁড়স ভাজি। ঢ্যাঁড়স ভাজি না, আবার ঢ্যাঁড়সটা হচ্ছে কেটে ডালের ভিতরে দিয়েছিল, ওইটা খেতেও খুব মজা লেগেছিলো। বাট আমার দেখতে মজা লেগেছে, আমি ওদের দুপুরটা আমি খাইনি, আমার তো পেট ভরে গিয়েছিল হচ্ছে উস্তা ভাজি দিয়ে খেয়ে ফেলতে আমি অনেক বেশি। আমি সত্যি ইলিশও ঠিক অল্প কটা ভাত খাইছি, কারণ আমার কাছে এই উস্তা ভাজি দিয়ে চিংড়ি মাছটা এত বেশি মজা লাগছে, সরষে ইলিশটাও এত মজা লাগছে যে আমি কাউকে বলে বুঝতে পারবো না। আমি যেই মেয়ে কোনোদিন এক প্লেট ভাতও পুরোপুরি শেষ করতে পারিনি, সেই ম্যাচকে 2 প্লেট ভাত খেতে জানো। আমার খালামণির রান্না, আমাদের ফ্যামিলির সবার রান্না এত বেশি মজা। অন্য কারোর কাছে কেমন লাগলো বা কেমন লাগে সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে ভাই অনেক ভালো লাগে আমার খালামণির রান্না, আম্মুর রান্না, আমার বোনদের রান্না, আমার মামার রান্না, নানির রান্না, যার রান্নাই বলো না কেন অনেক বেশি ভালো লাগে, বুঝছো।
আজকে তো আমি অনেকগুলো ভাত খাইছি, কেন জানি না আজকে আমার অনেক ক্ষুধাও লাগছিল, কারণ আমি বাসা থেকে তেমন কিছু খেয়ে আসিনি, কারণ সকালবেলা আম্মু রুটি বানাইছিল, ওই একটা রুটি খাইছি। আমি বাসায় খুবই কম খাই, আমার আমাকে খুব বকে, খুব মারে, বাট তাও আমি খুব কম খাই। কিন্তু আজকে আম্মির এই রান্নাটা আমার এত বেশি মজা লাগছে যে এই কারণে আমি অনেকগুলো ভাত খেয়ে ফেলছি। ভাই অনেক মজা হয়েছে। তোমরাও চাইলে আমার খালামণির ওই রেসিপিটা দেখে এভাবে হচ্ছে উস্তা দিয়ে চিংড়ি মাছ রান্না করতে পারো, মাস্ট। তোমরাও আমার মতো 2 প্লেট ভাত খাবা, যারা ভাত খাইতে পারো না, যারা আমার মতো চিকনি, তারাও হচ্ছে খাইতে পারবা, বুঝছো? তো তোমরা বাসায় ট্রাই করে দেখো, আর আমার খালামণির চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবা, কারণ ভাই তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের সাপোর্ট পেলে আমার খালামণি একদিন অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে, অনেক দূর পর্যন্ত। তো প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা আমার খালামণি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। ওকে গাইস, দেখো রান্না হচ্ছে শেষ, এখন হচ্ছে বাটিতে সবাইকে দেওয়ার জন্য তুলে নিচ্ছে। আমি তো খাওয়ার জন্য খুবই এক্সাইটেড, কেননা লামিয়াপুর হাতের রান্না আমার খুব মজা লাগে। গাইস ফাইনালি হচ্ছে আমার খাবারের টাইম চলে আসলো, তো চলো একটু পরে হচ্ছে আমি খাবারের রিভিউ দিব যে কেমন লাগছে। আমার অবশ্য আমি তো ভালো রিভিউ দিব, কারণ এটা রান্নেই আমার পেট অর্ধেক ভরে গেছে, আর এখন খেয়ে আর একটু তো আবার পরে দেখো রিভিউ দেওয়ার টাইম। ওকে, রান্না মানে পুরো কমপ্লিট হওয়ার পর, পরিবেশন করার পর তোমাদের সাথে আবার দেখা হবে। গাইস দেখো ওরা এই রুমটার অবস্থা কি করছে। এই রুমটা আমি সকালবেলায় হচ্ছে একদম সুন্দর পরিপাটি করছে, বাট ওরা দেখো কি করছে, এখন একজনের শুয়ে ফোন টিপতেছে, এদের হাত থেকে ফোন আর যায় না। এই দেখো রুমটা কত সুন্দর ছিল, বাট ওরা কি করে ফেলছে। আসলেই ওরা যেই জায়গায় যায় সব জায়গা একদম লন্ডভন্ড করে ফেলে। দেখো রান্না হয়ে গেছে, আমি তো খুবই এক্সাইটেড খাওয়ার জন্য। গাইস দেখো আমি খাওয়ার জন্য একদমই রেডি। আমার তো আসলে এত মজা। দেখো সবাই 1 মিনিটে একদম খেয়ে সাফা করে দিয়েছে, কারণ এটা খেতে খুবই মজা হয়েছিল।